টি-20 ক্রিকেটের বিগ শট আন্দ্রে রাসেলের এই উইকেটটার কথা মনে আছে? মুস্তাফিজের দুর্দান্ত এক ইয়র্কার সামলাতে মাটিতেই লুটিয়ে পড়তে হয় ক্যারিবিয়ান এই হার্ড হিটারকে। ওই সময় আইপিএলে ফিজের এমন ডেলিভারির প্রশংসায় হইচই পড়ে যায় ক্রিকেট পাড়ায়। হায়দ্রাবাদের হয়ে এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করেছিলেন নিজের প্রথম আইপিএল ক্যারিয়ারে, কিন্তু সেই মুস্তাফিজুর রহমানই এখন দল পাচ্ছেন না কোথাও, এমনকি নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও পারফর্ম করতে পারছেন না। শহীদ আফ্রিদিকে নিজের কাটারের ভেলকি দিয়ে আউট করে ক্রিকেট দুনিয়ায় পদার্পণ করেন মুস্তাফিজুর রহমান। তার ছোড়া একটি ডেলিভারি ছিল যেন বারমুডার ট্রায়াঙ্গেলের চেয়েও রহস্যময়। ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিজের অভিষেক ম্যাচেই নিয়েছিলেন 5 উইকেট, এমনকি পরের ম্যাচেও নিয়েছিলেন 6টা। তার কাটার খেলতে না পেরে তো তাকে ধাক্কা মারতেও ছাড়েননি মহেন্দ্র সিং ধোনি। আইপিএলে হায়দ্রাবাদের হয়ে দেখিয়েছিলেন নিজের ক্যারিশমা, তার বিধ্বংসী কাটার দিয়ে নিয়েছিলেন 17 উইকেট। এমন রহস্যময়ী কাটার আগে দেখেনি ক্রিকেট বিশ্ব। আইপিএলটাই মূলত কাল হয়েছে ফিজের জন্য। আইপিএলের পরেই ইনজুরিতে পড়েন তিনি, অস্ট্রেলিয়াতে করতে হয় অপারেশন, আর সেই অপারেশনের পরেই নিজের বোলিং অ্যাকশনে পরিবর্তন আনেন মুস্তাফিজ। আর তারপর থেকেই যেন নিজেকে আর খুঁজে পাচ্ছেন না এই কাটার মাস্টার। একদমই ধার কমে গেছে তার কাটারের, শুধু কাটারের ধার নয়, কমেছে বোলিংয়ের গতিও। আইপিএলে গত সিজনটা চেন্নাইতে দারুণ কাটিয়েছেন মুস্তাফিজ, তবে ফিজের এমন পারফরমেন্সের পরেও মন গলেনি ফ্র্যাঞ্চাইজিদের। এবারের আসরে তাই আর দল পাননি, তবে সবাই ভেবেই নিয়েছিল পিএসএলে দল পাবেন ফিজ। তবে হায়, পিএসএল এর ড্রাফট থেকেও তাকে দলে ভিড়াতে আগ্রহী হয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে কি সামনের দিনগুলোতে বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আর দেখা যাবে না কাটার মাস্টারকে? অবশ্য তাকে দলে না নেওয়ার লজিক্যাল কারণও রয়েছে। সম্প্রতি কোনোভাবেই যে ফর্মে ফিরতে পারছেন না দ্য ফিজ। এনসিএল টি-20 থেকে বিপিএল কোথাও যেন ছন্দে নেই কাটার মাস্টার। ম্যাচ প্রতি 1 উইকেট পেলেও বেধড়ক মার খাচ্ছেন ব্যাটসম্যানদের কাছে। প্রায় প্রতি ম্যাচেই তার ইকোনমি থাকছে 8 সাড়ে 8-এর কাছাকাছি। বোলিংয়ে সুইং, পেস, লেন্থ এবং বিশেষ করে তার স্পেশালিটি কাটার, কোনো কিছুরই আর দেখা মিলছে না। নতুন বল থেকে ডেথ ওভার, কোথাওই আর কার্যকর করতে পারছেন না নিজেকে। অনেকদিন ধরেই ফর্মহীনতার সাথে বোলিংয়ে বৈচিত্র্যহীনতা, সবকিছু মিলিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলো আর আকর্ষণ দেখাচ্ছেন না মুস্তাফিজের উপরে। আর কিছুদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। টাইগারদের পেস ইউনিট এখন ফিজকে ছাড়াই বেশ সমৃদ্ধশীল। অনেকের মতে এমন ফর্মহীনতায় থাকলে হয়তো আবারও জাতীয় দলের একাদশে জায়গা হারাবেন কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান। মোহাম্মদ আদনান, ৭১।